অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে কুমির গোস্বামী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই নিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘ বচসাও হয় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন এই কংগ্রেস নেতার। সন্দেশখালী সহ শাসকের একাধিক দুর্নীতি ও রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার বিরুদ্ধে সরব হয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচির উপস্থিতিতে অশোকনগর বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে অশোকনগর থানায় বিক্ষোভ কর্মসূচি করা হয়। একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। রবিবার অর্থাৎ ৩রা মার্চ অশোকনগর ৮ নম্বর মোড় থেকে মিছিল শুরু করেন বিজেপির কর্মীরা। মিছিলটি থানার সামনে আসতেই তাদের থানার গেটের মুখে দড়ি দিয়ে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। অবশেষে বাধ্য হয়ে পুলিশ দড়ি খুলে দেয়। পরবর্তীতে অশোকনগর থানার মূল গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এদিন কর্মসূচি থেকে কৌস্তব বাগচি রাজ্যের সরকারের একাধিক যে দুর্নীতি সেই নিয়ে তোপ দাগেন। এদিন তিনি বলেন, অশোকনগরে একজন শেখ শাহজাহান রয়েছেন, মানুষ তাকে কুমির গোস্বামী বলে চেনেন। বেশি দেরি নেই, খুব শীঘ্রই জলে থাকবেন না ডাঙায় থাকবেন সেটা সময় বলবে। বিজেপি নেতা কৌস্তব বাগচি কি বলছেন শোনাবো আপনাদের। এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো, ওকে আটকানোর হিম্মত থাকতো? পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? অশোকনগরের শাহজাহান সবাই জানে। অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু এই পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তাড়া খেয়ে খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না ডাঙায় থাকবে বুঝতে পারবে না, কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে, এবং আলটিমেটলি দেখবে এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে থাকবে, একটা কেউ বাইরে থাকবে না। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা নিয়ে কৌস্তব বলেন, উনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাই উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আগামী ভবিষ্যতেও যদি রাজনীতিতে আসতে চান তাহলে রাজনৈতিকভাবে স্বাগত। উনি যে রাজনৈতিক দলেই যান না কেন ওনাকে স্বাগত। যদি বিজেপিতেও আসতে চান তাহলে উচ্চ নেতৃত্ব বিচার বিবেচনা করে দেখবেন। কি বলছেন এই নিয়ে তিনি শোনাবো আপনাদের। দেখুন, জনতার মাঝে ভগবান, আপনারা সবটাই বুঝতে পারছেন বিষয়টা কি। এখন একজন মানুষ, তিনি বিচার প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন। সাধারণ মানুষের কাছে যেভাবে উনি পরিষেবা পৌঁছে দিয়েছেন একজন বিচারপতি হিসাবে, যেভাবে উনি ওনার কার্যকালে যেভাবে কাজ করেছেন, এটা সত্যি মানুষের একটা বিরাট আকারের একটা আস্থা জোগাড় উনি করেছেন। এমত অবস্থায় উনি ইচ্ছা প্রকাশ করেছেন, ওনার মনে হয়েছে যে আরও মানুষের কাজ করার জন্য ওনার রাজনীতিতে আসা দরকার। উনি কোন দল করবেন সমস্তটাই ওনার ব্যক্তিগত বিষয়, এই নিয়ে কারোর কোনো মতামত থাকতে পারে না। কিন্তু এই ধরনের মানুষ আসলে রাজনীতির মঙ্গল। আমি যে সুস্বাগতম কথাটা লিখেছি আমার টুইটে, এটা উনি যদি রাজনৈতিক ময়দানে পদার্পণ করেন, রাজনীতির মঙ্গল। উনি কোন রাজনীতি করবেন, কোন দলের রাজনীতি করবেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়। একটা জিনিস উনি স্পষ্ট করেছেন যে এই অপশাসনের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। যদি আমি খুব লজিক্যালি ন্যাচারালি বলি, সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে বিকল্প কি হওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি না, উনি কিছু বলেননি খোলসা করে। তবে এইটুকু বলতে পারি যে বাংলার রাজনীতিটা শুধুমাত্র গরুচোর কয়লাচোরদের দিয়ে যে নয়, এই ভালো মানুষগুলো আসলে বাংলা আবার সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হবে যে বাংলার রাজনীতিটা শুধু গরুচোর কয়লাচোরদের দিয়ে না, ভদ্রলোকেদের দিয়ে বাংলার রাজনীতি। তাই যেই রাজনীতি উনি করুন না কেন, রাজনীতির মঙ্গল। আমি সেই জন্য আমি কারোর নাম নিয়ে লিখিনি, কিন্তু খুব স্বাভাবিক কারণে যে খবর চলছে বা যেভাবে উনি ইচ্ছা প্রকাশ করেছেন রাজনীতিতে আসার জন্য, এটা রাজনীতির মঙ্গল। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন, মানে এবারে কেউ স্বাগত জানাতে পারে কারোর ব্যক্তিগত বিষয়, কিন্তু এখন
আমি জানি না উনি কী করবেন না করবেন। যদি তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে লড়াই উনার হয়ে থাকে তাহলে খুব স্বাভাবিক কারণে যেই কংগ্রেস দল তৃণমূল কংগ্রেসের কাছে রাজ্যর শাখাটাকে বিক্রি করে দিয়েছে সেই কংগ্রেস দল আমার মনে হয় না তার কোনো অপশান হবে। বা এই ইন্ডিয়া জোটের নামে এই দুনিয়ার যত চোর এক হওয়া হয়েছে এবং সেই চোরেদের ঐক্যবদ্ধ এই প্রয়াসের মধ্যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসও আছে। আমার মনে হয় না জাস্টিস গাঙ্গুলি এমন কিছু করবেন যাতে করে এই চোরেদেরকে আরও তোল্লাই দেওয়া হবে। স্বাভাবিক কারণে উনার যে বিকল্প পদ রাজনীতিতে উনি খুব ভালো করে জানেন যে এই শাসন ব্যবস্থাকে উৎখাত করতে বা এই শাসক দলকে উৎখাত করতে কী প্রয়োজন, কাকে প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কাদের প্রয়োজন, তো সেটা উনি খুব ভালো করে জানেন। আবার বলছি, উনি কোন দল করবেন সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়, উনার সম্পূর্ণ স্বাধীনতা আছে সেই বিষয়ে চিন্তাভাবনার করার। উনি যদি বিজেপি দলে আসেন সে দলের নেতৃত্ব বিচার বিবেচনা করবে বা উনি চিন্তাভাবনা করবেন। উনি যদি অন্য রাজনৈতিক দলও করেন সেখানেও স্বাগত। রাজনৈতিক জায়গাতে আদর্শগত লড়াই সেই জায়গাতে অবশ্যই থাকবে। কিন্তু আবারও বলছি, উনার এই ঘোষণাতে এবং যদি আলটিমেটলি উনি এটা করেন, উনি যদি রেজিগনেশন দিয়ে রাজনীতিতে আসেন, রাজনীতির মঙ্গল হবে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে কুমির গোস্বামী বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এই নিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘ বচসাও হয় সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই প্রাক্তন কংগ্রেস নেতা। সন্দেশখালী সহ শাসকদের একাধিক দুর্নীতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি রীতিমতন অশোকনগর থানায় বিক্ষোভ কর্মসূচি করেন। একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। রবিবার অর্থাৎ ৩রা মার্চ অশোকনগর ৮ নম্বর মোড় থেকে মিছিল শুরু করেন বিজেপির কর্মীরা। মিছিলটি থানার সামনে আসতেই তাদের থানার গেটের মুখে দড়ি দিয়ে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাগবেতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। অবশেষে বাধ্য হয়ে পুলিশ দড়ি খুলে দেয়। কি বলছেন তিনি সেই মুহূর্তে শোনাব। এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো ওকে আটকানোর হিম্মত থাকতো পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? অশোকনগরের শাহজাহান সবাই জানে। অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু এই পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তাড়া খেয়ে খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না, ডাঙায় থাকবে, বুঝতে পারবে না কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে এবং আলটিমেটলি দেখবেন এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।